আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগিং ভিডিও। তো আজকে আমরা আপনাদেরকে গাজীপুর সাফারি পার্ক ঘুরে দেখাবো, আর এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটি সবাই দেখবেন, কারণ এই ভিডিওতে অত্যন্ত সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কিভাবে আসবেন, আপনারা কি কি দেখবেন, কত টাকা খরচ হবে, সব কিছু কিন্তু পাবেন আপনারা এই ভিডিওতে। সুতরাং লেটস স্টার্ট। আমরা এই মুহূর্তে আছি স্কয়ার মাস্টারবাড়ি, আর স্কয়ার মাস্টারবাড়ি থেকে আমরা যাচ্ছি বাগের বাজার সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা যাব। তো স্কয়ার মাস্টারবাড়ি থেকে আমরা আলম এশিয়ার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়ি থেকে যাচ্ছি বাগের বাজার, মাত্র 40 টাকা ভাড়া। তো আপনারা যারা গাজীপুর থেকে আসতে চান বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসতে চান, আপনারা কিন্তু গাজীপুর চলে আসবেন। গাজীপুর থেকে বিভিন্ন পরিবহন পাওয়া যাবে। আপনার চাইলে ঢাকা ময়মনসিংহগামী যে কোনো বাসে করে কিন্তু আপনারা বাগের বাজার এসে নেমে বাগের বাজার থেকে আপনারা যেতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্ক। এই মুহূর্তে আমরা আছি মাওনা চৌরাস্তা, আর মাওনা চৌরাস্তার সবচেয়ে সুন্দর দৃশ্যটি হচ্ছে এখানকার ব্রিজ। এই যে আপনারা দেখতে থাকুন মাওনা চৌরাস্তার ব্রিজ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বাগের বাজার। ওই যে আমার পেছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফারি পার্কের গেট। এই গেট দিয়ে আমরা এখন সাফারি পার্কে ঢুকবো। তবে আপনাদেরকে বলে নেই, আপনারা যদি ময়মনসিংহের দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই যে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজটা পার হয়ে এদিকে এসে তারপর কিন্তু সাফারি পার্কে গেট দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু আমরা এখান থেকে সাফারি পার্কে যেতে পারবো। আপনারা যারা সাফারি পার্কে যেতে চান তাহলে সবাই আপনারা বাগের বাজার আসবেন। এখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু সাফারি পার্কের ভেতরে আপনারা ঢুকতে পারবেন। বন্ধুরা, সাফারি পার্কে ঢুকতে হলে আগে আপনাদেরকে টিকিট করে নিতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা আগে দেখে নিই যে কোন বয়সের জন্য কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 হইতে 12 বছর উপরে যারা আছে তাদের জন্য ফ্রি হচ্ছে 50 টাকা। অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 বছর নিচে যারা আছে তারা 20 টাকা, ঠিক আছে। আর ছাত্রছাত্রী যদি তারা আইডি কার্ড নিয়ে আসতে পারে তাদের জন্য 10 টাকা। তো এই ছিল সাফারি পার্কের যে গেট ফি, এন্ট্রি হওয়ার জন্য যে ফিটা দরকার হয়, এই ফির বিবরণ। তো আমরা এখন 2টা টিকিট করে নিব। তো লাইন দিয়ে ঢুকি, 2টা টিকিট করে নিই। আচ্ছা মামা, আমাদের ছেলে আছে একটা 6 বছর উপরে আর 6 বছরের নিচে, আর আমরা 2 জন। 120 টাকা। আচ্ছা, আমরা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, তাই টিকিট করে নিলাম। বাংতি তো নাই, 500 টাকা নোট। জি। তো যারা এখানে আসবেন অবশ্যই আপনারা বাংতি করে নিয়ে আসবেন। তো আমরা টিকিট করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন টিকিট। আমরা এখন ঢুকবো পার্কের ভেতরে। তো চলুন ভেতরে ঢুকি। বন্ধুরা, আমরা এখন ঢুকছি গেট দিয়ে। এই হচ্ছে আমাদের টিকিট। তো ফাইনালি এখন আমরা সাফারি পার্কের ভেতরে ঢুকে পড়লাম। এ হচ্ছে আমরা এখন সাফারি পার্কের ভেতরে আছি। আপনারা যখন পার্ক দিয়ে ভেতরে ঢুকবেন, ঢুকতে এরকম একটা ডিসপ্লে ম্যাপ পড়বে, কিন্তু ডিসপ্লে ম্যাপটা বর্তমানে বন্ধ আছে, এটা ভাঙা অবস্থায় আছে। আমরা এখন দেখতে পাচ্ছি এদিকে একটা রুট, এদিকে একটা রুট, আর ওইদিকে একটা রুট, 3 দিকে 3টা রুট গেছে। আমরা সোজা রুটে ঢুকে যাব, কারণ আমরা কো সাফারি পার্কে যাব, এই জন্য আমরা সোজা ঢুকে যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কো সাফারি পার্কের সামনে। আর কো সাফারি পার্কে ঢুকতে হলে অবশ্যই এখান থেকে আমাদেরকে টিকিট করতে হবে। তারপর ওই দিক দিয়ে ঢুকে ভেতরে ওই যে দেখেন বাসগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন টিকিট কাটবো। চলুন যাই, দেখি টিকিট মূল্যটা কিভাবে টিকিটটা করে আমরা ভেতরে ঢুকে যাব। তো এখন আমরা ভেতরে ঢুকছি গেটের ভেতর দিয়ে। সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারে দেখি
আচ্ছা, এই জায়গায় আমরা দেখছি লেখা আছে যে প্রাপ্তবয়স্ক 12 হতে 150 টাকা, অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্য 50 টাকা, আর ছাত্রছাত্রী 50 টাকা। এ হচ্ছে ওদের শিডিউল। এ হচ্ছে কো সাফারি পার্কের সিরিয়াল। আজকে আমরা একটু আগে চলে আসছি, যার জন্য গাড়ির অপেক্ষায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে গাড়ি, ড্রাইভার আসবে, গাড়ি ছাড়বে। গাইস, ফাইনালি আমাদের গাড়িটা চলে আসলো। আমরা এখন গাড়িতে উঠবো। ওয়াও, বন্ধুরা, কো সাফারি পার্কের আমাদের মিনি বাসটি এখন স্টার্ট করলো। আমরা চলছি সেই রাস্তা ধরে। আগে ভিডিওতে দেখতাম, এখন সরাসরি নিজে ফিল করছি। আমরা এখন প্রবেশ করছি আফ্রিকান সাফারিতে, যেখানে আফ্রিকা উপমহাদেশের যে সকল প্রাণী আছে এগুলো তারা এই জায়গায় সংরক্ষণ করে রেখেছে। আমরা এখন দেখব। তো আমরা অলরেডি আফ্রিকান সাফারিতে প্রবেশ করলাম। এই যে বন্ধুরা দেখেন, অসংখ্য জেব্রা কিন্তু এখানে দেখা যাচ্ছে। একদম চোখের কাছ থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো জেব্রা। এখানে রোদ আছে, তো রোদের মধ্যে তারা ঘোরাফেরা করতেছে। আসলে এই জঙ্গলের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে গাড়িটা চলছিল, অনেক ভালো লাগছে। একদম সবুজ শ্যামল একটা পরিবেশ। এই পরিবেশ দিয়ে যতই সামনে যাচ্ছি, চোখ যেন তত বেশি জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ, অত্যন্ত চমৎকার একটা জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে অয়েল বেস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হালকা হালকা কচি করে হাঁটছে। আমরা এখন প্রবেশ করছি হরিণ সাফারিতে। সামনে হয়তো অনেক হরিণ কালেকশন আছে, আমরা দেখবো ইনশাল্লাহ নিজের চোখে। আমরা প্রবেশ করছি হরিণ সাফারিতে। আমরা যে হরিণ দেখছি, এই হরিণগুলো হইতে পারে তার সাথে ব্যতিক্রম। ওই পাশে কিছু এটা হচ্ছে পাহাড়ি গয়াল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে পাহাড়ি গয়াল সাথে হরিণ খেলা করছে। অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার। আমি তো আসলে মহিষ কিনা, পাহাড়ি গয়াল। আচ্ছা, পাহাড়ি গয়ালের সাথে কিন্তু বকও দেখা যাচ্ছে। এর পাশাপাশি কিছু হরিণ খেলা করছে। চমৎকার, চমৎকার। অনেক হরিণ কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করছে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, এই জিনিসটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে নীলগাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নীলগাই। কিন্তু নীলগাইয়ের কালার কিন্তু নীল না। এই যে নীলগাই দেখতে পাচ্ছেন, হরিণ দেখতে পাচ্ছেন, নীলগাই। নীলগাইয়ের কালার কিন্তু নীল না,
ভাই ভাই ধোকা দিতেছেন, কিন্তু কালার কিন্তু নীল গায়ের নীল না। নাম নীল গায়ে দেখে কালার নীল হতো এমন তো না। যাই হোক, মানুষের নামে অত্যন্ত সুন্দর ছিল। ভাইয়ের সাথে ফান করতেছি, হরিণগুলো নীল গায়ের সাথে খাচ্ছে। অত্যন্ত চমৎকার, একদম চোখের কাছ থেকে দেখার ফিলটা আসলে আপনারা ভিডিওতে পাবেন না। সবাই চলে আসবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে, তাহলে কিন্তু এই ফিলটা আপনারা পাবেন। আমরা এখন কালো ভালুক দেখছি, অত্যন্ত চমৎকার। এই যে দেখেন কালো ভালুক খাচ্ছে, দেখছেন? অত্যন্ত সুন্দর। এখানকার লোকজন অত্যন্ত খুশি ভালুকগুলোকে দেখে। ওয়াও, কত সুন্দর করে খাচ্ছে দেখুন বন্ধুরা। অত্যন্ত চমৎকার কালো ভালুক, চোখের সামনের দিকে দেখলাম। কিছুক্ষণ পরে আমরা দেখবো সিংহ। বসো। আমার ছেলে অত্যন্ত খুশি। তোমাদের কেমন লাগছে? ওয়াও, আমি অনেক খুশি, কারণ আমিও প্রথম দেখলাম। আর সামনে আমাদের রয়েছে সিংহ মামা। সিংহ সাফারিতে আমরা এখনই ঢুকে যাব। এই যে আমরা চলে আসলাম সিংহ সাফারিতে। দেখছেন গেটটা খুলে যাচ্ছে। ওয়াও, চোখের সামনে থেকে সিংহর ফিল, আসলে মানে বিষয়টা খুবই এক্সাইটিং লাগছে আমার কাছে। আগে কোনো সময় দেখি নাই। ফাইনালি সিংহ মামার দেখা পেলাম। এই যে মামারা, এই যে সিংহ মামারা। ওয়াও, চমৎকার। সিংহ মাশাআল্লাহ, আল্লাহর অসাধারণ সৃষ্টি। চোখের সামনে থেকে এই সিংহ কখনো দেখতে পারবো ভাবি নাই। আজকে সিংহরা উন্মুক্ত, আর আমরা বসে আছি খাঁচার মধ্যে। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম। এই যে বাঘ চোখের সামনে থেকে, ও মাই গড, অত্যন্ত কাছে, অত্যন্ত চমৎকার। বাঘ মামা কিন্তু আমাদেরকে দেখে চলে যাচ্ছে। ফাইনালি বাঘ মামা দেখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কোর সাফারি পর্বটি শেষ করে নিচ্ছি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মিনি বাস থেকে আমরা নেমে যাব। আর আজকের কোর সাফারির যে জার্নিটা, এটা আমার কাছে এক্সাইটিং ছিল, অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আরও বিভিন্ন কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সাফারি পার্কের আরও ক্ষুদ্র বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো। সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কো সাফারি পার্ক পর্ব শেষে আমরা এখন চলে এসেছি সাফারি কিংডমে। আমরা এখন সাফারি কিংডমের ভেতরে কি আছে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সাফারি কিংডমে ঢুকে এই জায়গা থেকে যে টিকিটটা কাটবেন, ওই জায়গায় 3 ধরনের টিকিট কাটতে পারবেন। 3টা জায়গার জন্য প্রতিটা জায়গায় 20 টাকা করে, 3 জায়গায় 60 টাকা খরচ হবে। এই জায়গায় আপনারা দেখতে পাবেন প্যারট, ম্যাকাও এবং সামুদ্রিক মাছ, এই বিষয়গুলো এই জায়গা থেকে টিকিট করে দেখতে পারবেন। তো ভাইয়া 3টা টিকিট দেন। 3 জন। সো গাইস, আমরা এখন প্রবেশ করছি এভিয়ারিতে। আমরা দেখব ম্যাকাও, সামুদ্রিক মাছ। এখানে শিকল দেওয়া হয়েছে এই জন্য যেন ভেতরে পাখিগুলো বাইরে বের হতে না পারে, অনেক শক্ত। ও মাই গড, অত্যন্ত সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছি আমরা। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি।
আমরা এখন প্রবেশ করছি প্যারট এভিয়ারিতে। এই জায়গায় অনেক তোতা পাখি দেখা যায়, অর্থাৎ প্যারট। ওয়াও, হোয়াট আ নাইস। এক্সিলেন্ট। তো কাছ থেকে আপনাদেরকে দেখাই, অত্যন্ত চমৎকার। অনেক পাখি রয়েছে এখানে। ওই যে উপরে কিছু দেখা যেতেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি অ্যাকুয়ারিয়াম গ্যালারিতে। এখানে অ্যাকুয়ারিয়ামের ভেতরে অনেক সুন্দর সুন্দর মাছ রাখা আছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই সুন্দর সুন্দর মাছগুলো দেখাই। এই যে অ্যাকুয়ারিয়াম গ্যালারি, আমরা এখন ঢুকবো অ্যাকুয়ারিয়াম গ্যালারির ভেতরে। ওয়াও, অত্যন্ত চমৎকার মাছ। এটা হচ্ছে অ্যালবিনো অস্কার। এবং এখানে কিছু ফিশ দেখতে পাচ্ছি। একটা কমেন্ট বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনের সামনে। তো এখান থেকে আমরা টিকিট করব। এখান থেকে আমরা 3টা টিকিট করলাম। টিকিট করে সোজা ভেতরে ঢুকে যাচ্ছি। এখানটায় আপনারা দেখতে পাবেন বাটারফ্লাইয়ের যে কিভাবে তারা জন্ম নেয়, কিভাবে ধ্বংস হয়, কিভাবে তাদের মৃত্যু হয়, সম্পূর্ণ প্রসিডিউরটাই কিন্তু এখানে একটা গবেষণাগার আছে। এই গবেষণাগারে দেখানো হয়। এই যে দেখছেন, আমরা এখন ঢুকে যাচ্ছি। ভেতরে কি কেউ আছেন? এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজাপতি, নানান ক্যাটাগরির প্রজাপতি আমরা দেখতে পাচ্ছি। এই প্রজাপতি কিভাবে তৈরি হয়, কিভাবে মানে ওদের যে বেড়ে ওঠার যে সিস্টেমটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই মুহূর্তে আমরা ঢুকে যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের ভেতরে। এখানটায় প্রত্যেকটা জায়গায় এভাবে শিকল দেওয়া আছে যেন ভেতরে যে প্রজাপতিগুলো আছে বাইরে বের হতে না পারে। এখানটায় এসে অত্যন্ত চমৎকার একটি ঝর্ণা দেখতে পেলাম। অত্যন্ত চমৎকার ঝর্ণা, এবং পানির যে আওয়াজটা অত্যন্ত সুন্দর। তো বন্ধুরা, চলুন দেখি কোনো প্রজাপতি গার্ডেনে এসে প্রজাপতি দেখা পায় কিনা। এই যে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, সুন্দর, অত্যন্ত সুন্দর। এই যে আমার ক্যামেরার সামনে প্রজাপতি উঠছে। তো অনেক ইউটিউবারদেরকে দেখি, ওনারা দেখেন না প্রজাপতি, বাট আমি এখানে অনেক দারুণ দারুণ কিছু প্রজাপতি দেখতে পাচ্ছি।
বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ক্রাউন ফ্রিজেন্ট এভিয়ারি। তো আমরা এইমাত্র 3টা টিকিট কাটলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা 3টা টিকিট কাটলাম ফ্যামিলির জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি ক্রাউন ফ্রিজেন্ট এভিয়ারিতে। তো আজকে এর ভেতরে আমরা কিছু স্পেশাল জিনিস দেখতে পাবো, যেমন ময়ূর, ধনেশ, এছাড়াও বিভিন্ন ধরনের পাখি এই জায়গায় রয়েছে। তো সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমার সাথে সাথে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি ধনেশ পাখি দেখার জন্য। এখানে বেসিক্যালি ধনেশ, পিলিকেন এছাড়া কয়েকটা পাখি দেখা যায়। তো আমরা এখন ঢুকবো এর ভেতর দিয়ে। আমাদের টিকিট অলরেডি এই জায়গায় জমা দিয়েছি। এখন আমরা চলছি ধনেশ পাখি, পিলিকেন এছাড়া নানান জাতির পাখি এই জায়গায় দেখা যায়, এই পাখিগুলো দেখার জন্য। আমরা এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজের প্রবেশ পথে। তো এখান থেকে আমরা 10 টাকা করে টিকিট করলাম। টিকিট করে এখন আমরা ভেতরে চলে যাব, আর ভেতরে গিয়ে আপনাদেরকে ঝুলন্ত ব্রিজটা সম্পূর্ণ দেখাবো। আর ঝুলন্ত ব্রিজের সাথে সাথে যে পরিবেশটা আপনারা দেখতে পাবেন, অত্যন্ত চমৎকার পরিবেশ। চলুন বন্ধুরা আমরা চলে যাই ঝুলন্ত ব্রিজে, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা এই হচ্ছে সেই সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ। আমরা এখন এই ঝুলন্ত ব্রিজের উপর উঠবো। ঝুলন্ত ব্রিজ কি আসলে ঝুলে? আসলে তো ঝুলে। আর এই ঝুলার জন্য কিন্তু এই ব্রিজটার নামকরণ করা হয়েছে ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা ব্রিজটা আসলে ঝুলে এবং অত্যন্ত চমৎকার। আর ব্রিজের নিচে আমি যে হাঁটতেছি এটা হচ্ছে কাঠ। ওয়াও, হোয়াট আ নাইস। বন্ধুরা এই হচ্ছে সাফারি পার্কের ভাইরাল সেই মদন টাক। বন্ধুরা এখন আমরা চলে এসেছি উট পাখির খাঁচায়। এখানে অনেকগুলো উট পাখি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উট পাখির পাশাপাশি বানরও রয়েছে, বানরও ধরতেছে। এই যে বানর মামা কত সুন্দর করে হাইটে হাইটে আসছে। ওয়াও, কত সুন্দর দৃশ্য এই সাফারি পার্কে এসে আমি দেখলাম। তাহলে কি করা যায়, তাদের সাথে সাথে আমিও হাঁটি একটু। মামা কি অবস্থা? এই যে বানর মামা, এদিকে এদিকে। এটা কিন্তু উট পাখি নয়, এটা হচ্ছে ইমু পাখি। তো এই যে দেখছেন আমার সাইড দিয়ে হাঁটতেছে যে পাখিটা, এই পাখিটার নাম হচ্ছে ইমু পাখি। অত্যন্ত চমৎকার দেখতে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি অজগর সাপ দেখার জন্য। এটার ভেতরে অজগর সাপ আছে। আমরা ক্যামেরা দিয়ে বেশি একটা দেখতে পাচ্ছিলাম না, তাই মোবাইলে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর পাশে রয়েছে এখানে গড়িয়াল রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গড়িয়ালের মাথা উঁচু করে রয়েছে, দেখা যাচ্ছে কিনা দেখেন।
বন্ধুরা এখানটায় এসে আমি কিছু ময়না পাখি দেখতে পেলাম। ময়না পাখিগুলোর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এরা যখন আপনি কিছু বলবেন আপনাকে তারা প্রতি উত্তর দেবে। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, ওরা বলবে ওয়ালাইকুম আসসালাম। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ময়না পাখি, অত্যন্ত চমৎকার কিছু ময়না পাখি এখানে রাখা আছে। ময়না, এই যে দেখছেন কত সুন্দর করে রিপ্লে করলো ময়না। আসসালামু আলাইকুম। এই যে ওয়ালাইকুম আসসালাম বলছে ময়না। এই যে ময়না দেখছো কত সুন্দর করে বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি কুমির পার্কে। কুমির পার্কে এসে কুমির দেখে আমরা আত্মহারা। এই জায়গায় অনেক বড় বড় কুমির রয়েছে। আমরা এখন সে কুমিরকে দেখতে যাব, উপরে উঠে যাব। ও মাই গড, এত বড় কুমির! দেখেন বন্ধুরা কত বড় কুমির, চিন্তা করা যায় কুমিরের সাইজটা। বন্ধুরা এখন আমরা রয়েছি নেচার হিস্ট্রি মিউজিয়ামের সামনে। আমরা এখন নেচার হিস্ট্রি মিউজিয়ামের ভেতরে ঢুকবো। আমাদের আগে যে টিকিটটা করেছিলাম বাটারফ্লাই গার্ডেনের, সেই বাটারফ্লাই গার্ডেনের এক টিকিটে কিন্তু এই জায়গাটা আমরা এখন দেখতে পারবো। সো গাইস চলুন এর ভেতরে কি আছে আপনাদেরকে দেখাই। ফাইনালি আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট দিয়ে এখন আমরা ভেতরে ঢুকছি। এখানকার ভেতরে কিছু হিস্ট্রিক্যাল জিনিস আছে যে আমরা মাছের কালেকশন দেখার পরে এখন আমরা ঢুকে পড়লাম। এখানে কিছু পাখির কালেকশন রয়েছে। বন্ধুরা আজকে সাফারি পার্কে ঘোরাঘুরি করে সবগুলো টিকিট মিলিয়ে আমি দেখলাম 390 টাকা আমার জনপ্রতি খরচ হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি 500 টাকার ভেতরে বা 600 টাকার ভেতরে বাজেট নেন শুধু টিকিট খরচের, তাহলে 500 টাকার ভেতরে হয়ে যাবে। আমি মোটামুটি সবগুলো জায়গায় ঘোরার চেষ্টা করেছি। এছাড়া যাতায়াত খরচ সর্বোচ্চ আপনার 1000 খানেক টাকা খরচ হতে পারে যদি আপনি গাজীপুরে আশেপাশে থাকেন বা ঢাকার থেকে এসে থাকেন। বন্ধুরা আজকে সারাদিন ঘুরে ঘুরে আপনাদেরকে সাফারি পার্কের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।